আসসালামাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আজকে ভিডিওটি হচ্ছে যে চেইনের যে সমস্যা থাকে, বাজে যে সাউন্ড আসে এই সাউন্ড নিয়ে। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন। তো এই বাইকগুলো থেকে আপনাদেরকে দেখাবো যে চেইন থেকে বাজে সাউন্ড কেন আসে, কি কারণে আসে, কি কারণে এই সাউন্ডগুলো হতে পারে, এটাতে ক্ষতির কি আছে বা কিভাবে বন্ধ করতে হবে, কিভাবে বন্ধ করবেন। তো এই সব কিছু আজকে কিন্তু আপনাদেরকে শর্টকাটে খুব সহজ উপায়ে দেখিয়ে দিব, যাতে আপনার বাইকে যদি চেইনের সাউন্ড করে সেক্ষেত্রে আপনি যেন বুঝতে পারেন যে কোথা থেকে সাউন্ডটা আসতেছে। তো স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে চেইন কীভাবে টাইট দিতে হয় এই সম্পর্কে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা চাইলে এই ভিডিওর শেষে ওই ভিডিও দেখতে পারেন। তো চলুন তাহলে আমি একটার পর একটা বাইক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে যে চেইন যদি শুকিয়ে যায়, হ্যাঁ, শুকনো থাকলে সেক্ষেত্রে কিন্তু চেইন থেকে সাউন্ড আসতে পারে। তো আমি পিছনে একটা বাইক থেকে আপনাদেরকে দেখাই যে বাইকটাতে চেইন হচ্ছে শুকিয়ে আছে। তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ধরনের যেগুলো চেইন কাভার নেই, দেখুন এই বাইকটাতে, এটা কিন্তু FZS বাইক, এটাতে কিন্তু চেইন কাভার নেই। তো এই বাইকটাতে যেটু খেয়াল করবেন ভালোভাবে, কাছের থেকে দেখাই, এই যে দেখুন চেইনটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, চেইনটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এভাবে যদি শুকিয়ে যায় চেইন, তাহলে কিন্তু চেইন থেকে সাউন্ড করবে, সেটা চেইন কাভার হোক, কাভার ছাড়া হোক। যদি চেইন কাভার থাকে সেক্ষেত্রেও সাউন্ড করবে, আর যদি চেইন কাভার না থাকে সেক্ষেত্রেও ভাইব্রেশন হবে এবং একটি চেইনের থেকে একটি সাউন্ড আসবে। এভাবে শুকিয়ে গেলে খেয়াল রাখবেন, এই যে দেখুন এভাবে শুকিয়ে গেলে চেইনটা হয় কি, যে চেইনটা টাইট হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায়, এই যে দেখুন বাইকটার নিচের দিকে দেখুন, এই যে চেইনটা দেখুন, চেইনটা এভাবে টাইট হয়ে যায়। যখন আপনি ডাবলিং করেন বা সিঙ্গেল আপনি বাইকটাকে চালাবেন, তখন এই চেইন থেকে একটা খরখর করে একটা সাউন্ড আসে এবং ভাইব্রেশনটাও চেইনের একটু বেড়ে যায়। তো এক্ষেত্রে যদি এভাবে যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইঞ্জিন অয়েল বলেন বা চেইন লুব বলেন, যেটাই ব্যবহার করেন না কেন, যেমন চেইনে কী ব্যবহার করতে হয়, কীভাবে চেইন ভালো রাখতে হয় এই সম্পর্কে একটি ভিডিও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষে এই ভিডিওটি আপনারা দেখে আসবেন। তো দেখুন এখানে কিন্তু এই যে শুকনোর কথা বলেছে, এখানে গ্রিজ বা যেটা ব্যবহার করেন আপনারা সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে, চেইন যদি লুজ থাকে বা ভিজা থাকে, চেইন যদি ভিজা থাকে ইঞ্জিন অয়েল দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড করতে পারে। চেইন কাভার যে আছে বাইকগুলোতে, এই বাইকগুলোতেও করতে পারে, যেমনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটাতে কিন্তু চেইন কাভার আছে, হ্যাঁ, এই চেইন কাভারওয়ালা বাইকেও কিন্তু সাউন্ড করতে পারে। শুকনো হলেও করবে, যেমনটি দেখিয়েছে আমি FZS-এ, শুকনো হলে করবে, এবং যদি ভিজা থাকে সেক্ষেত্রেও করতে পারে। যদি চেইনটা লুজ হয়, যেমন এই বাইকটাতে চেইন কাভার আছে, হ্যাঁ, এইটার চেইনটা যদি লুজ হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, এবার নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু এই যে চেইনের কাভার থাকে, এই কাভারগুলোতে কিন্তু ডানে বামে চেইনটা বাড়ি খাবে, যে যখন লুজ হয়ে যাবে। তো যদি যাদের বাইকে চেইন কাভার আছে, তারা অবশ্যই কিন্তু যে চেইন কাভারে যখন বাড়ি খাবে, খটখট শব্দ হবে, তখন অবশ্যই চেইনটাকে টাইট দিয়ে নেবেন। আর যদি চেইন টাইট দেওয়ার জায়গা না থাকে, সেক্ষেত্রে যদি কাটতে হয়, সেক্ষেত্রে মেকানিক ভাইদের কাছে নিয়ে যাবেন, চেইন কেটে তারা সেটাকে সেট করে দিবে। তো এখন কথা হচ্ছে, যেই বাইকটিতে চেইন কাভার নেই সেই বাইকেও কিন্তু অন্য ধরনের আরেকটা সাউন্ড আসে, যেটা হচ্ছে কটকট করে সাউন্ড আসে। আমি আপনার 4B বাইকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেডি পিকআপের বাইক। হ্যাঁ, এই বাইকটার চেইনটি কিন্তু ঠিক আছে, এই যে দেখুন চেইনটি কিন্তু এখন একদম ঠিক আছে, একদম ভিজাও নাই, শুকনাও নাই, এটা কিন্তু পারফেক্ট আছে। এবং বাইকের চেইন কিন্তু এই সামান্য এতটুকু কিন্তু লুজ থাকবে, কারণ যখন আপনি ডাবলিং করবেন, চালাবেন, তখন কিন্তু চেইনটা নিচের দিকে ডাবল স্ট্যান্ড থেকে যখন নামানো হবে এবং ডাবল প্যাসেঞ্জার নিয়ে যখন চালাবেন, তখন কিন্তু এটা একটু হালকা টাইট হয়ে যায়। তো এটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো এইভাবে হচ্ছে আপনার যে চেইনের যে যদি এটা লুজ হয়, সেক্ষেত্রে কিন্তু এই চেইনটি কিন্তু শব্দ করবে, যেমনটি চেইন কাভারে বাজবে আমি বলেছি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা যদি স্পকেট থাকে, এই যে ছোটো স্পকেট, বড় স্পকেট এবং বাইকের যে ছোটো স্পকেট থাকে, এখানে এই স্পকেটে যদি টেম্পার চলে যায় বা স্পকেট যদি কোনো রকম ক্ষয় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই স্পকেট থেকে কিন্তু শব্দ আসবে। ছোটো স্পকেটটি খারাপ হলে শব্দ আসবে, বা বড় স্পকেটটি খারাপ হলেও কিন্তু শব্দ হবে। এটা যদি বেশি খারাপ হয়ে যায়, এই যে দাঁত থাকে চেইনের, এই যে স্পকেটের দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যখন আপনি টান দিবেন, তখন কিন্তু গড় করে একটি স্লিপ করার একটা শব্দ আসবে। বা ছোটো স্পকেটের সেম একইভাবে যদি এটা ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও কিন্তু আপনার যখন বাইকটি টান দিবেন, তখন কিন্তু শব্দ হবে। অথবা দাঁত যদি সমানভাবে ক্ষয় না হয়, উঁচু নিচু হয়, সেক্ষেত্রেও কিন্তু চেইনে ভাইব্রেশন এবং চেইন খড়খড়ের শব্দটি থাকবে। তো এ ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই মেকানিক ভাইদের কাছে নিয়ে যাবেন এবং তাদের দিয়ে চেক করাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায় এবং কেন আসতেছে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে শেয়ার করা আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।